কাল একটি পুরো পরিবারের প্রাণ চলে গেল সড়কের ওপর শুধুমাত্র একটি ছোট ভুলের কারণে। আর সেই ভুলটি ছিল তারা এই সাইনবোর্ডগুলোর মানে জানতেন না। এবার একটু মনোযোগ দিয়ে বুঝে নিন। যদি কোনো খাম্বায় সার্কেলের ভেতর 20, 30 বা 40 লেখা থাকে, তবে তার মানে হলো সেই এলাকায় ঠিক ততটুকু গতিতেই গাড়ি চালাতে হবে। এটি হলো স্পিড লিমিট। একে অবহেলা করা মানে নিজের এবং অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। যদি কোনো খাম্বায় এমন চিহ্ন দেখেন যেখানে গাড়ি থামানোর ওপর ক্রস চিহ্ন দেওয়া আছে, তবে সেখানে ভুল করেও গাড়ি থামাবেন না, কারণ সেটি নো পার্কিং বা নো স্টপিং জোন। যদি খাম্বায় এমন চিহ্ন থাকে যেখানে দুই পাশের তীর ভেতরের দিকে নির্দেশ করছে, তবে বুঝে নেবেন সামনে রাস্তা সরু হতে চলেছে। আর যদি তীর বাইরের দিকে থাকে, তবে রাস্তা চওড়া হতে চলেছে। যদি কোনো চিহ্নে পুল বা ব্রিজ আঁকা দেখেন, তার মানে সামনে একটি বড় ব্রিজ আসতে চলেছে, তাই গতি কমিয়ে সাবধানে পার হন। যদি কোনো চিহ্নে বাচ্চা দৌড়াচ্ছে এমন ছবি থাকে, তবে বুঝে নেবেন সামনে স্কুল আছে। সেখানে ধীরে চলা অত্যন্ত জরুরি, কারণ 1 সেকেন্ডের অসাবধানতা কোনো মাসুমের প্রাণ কেড়ে নিতে পারে। যদি কোনো চিহ্নে আঁকাবাঁকা বা ঢেউ খেলানো গাড়ি আঁকা থাকে, তবে তার মানে সামনে রাস্তা পিচ্ছিল, অর্থাৎ বৃষ্টি বা কাদার কারণে চাকা স্লিপ করার ভয় আছে। তাই ব্রেক এবং স্টিয়ারিং দুটোই নিয়ন্ত্রণে রাখুন। যদি কোনো চিহ্নে একজন মানুষকে বেলচা বা সরঞ্জাম সহ দেখানো হয়, তবে এর মানে হলো সামনে রাস্তার কাজ চলছে, অর্থাৎ সড়কে শ্রমিক বা মেশিন কাজ করছে। সেখানে গতি কমিয়ে রাখুন। যদি চিহ্নে ভাঙা রেখা বা উঁচু নিচু চিহ্ন দেওয়া থাকে, তবে মানে হলো সামনে রাস্তা খুবই খারাপ, অর্থাৎ গর্ত বা অমসৃণ রাস্তা রয়েছে। সাবধানে চালাবেন, না হলে টায়ার ফেটে যেতে পারে অথবা গাড়ি উল্টে যেতে পারে। যদি কোনো সাইনবোর্ডে 17 টন লেখা থাকে, তবে এর মানে হলো ওই রাস্তায় 17 টনের বেশি ওজনের গাড়ি যেতে পারবে না, অন্যথায় ব্রিজ বা রাস্তা ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন যদি খাম্বায় স্টপ লেখা চিহ্ন দেখেন, তবে সেখানেই সাথে সাথে থেমে যান। এই চিহ্নটি কোনো মজা নয়, কারণ সামনে অন্ধবাগ, ক্রস রোড বা খাদ থাকতে পারে। যদি চিহ্নের নিচের দিকে নামা রাস্তা আঁকা থাকে, তবে মানে সামনের রাস্তা ঢালু, ব্রেক সামলে রাখুন। যদি ওপরের দিকে ওঠা রাস্তা থাকে, তবে মানে সামনে চড়াই রাস্তা, সঠিক গিয়ারে গাড়ি রাখুন। যদি চিহ্নে পাথর পড়তে দেখা যায়, তবে মানে সামনে পাহাড়ি এলাকা এবং যে কোনো সময় ওপর থেকে পাথর পড়তে পারে। আর যদি চিহ্নে পিচ্ছিল গাড়ি আঁকা থাকে, তবে মানে রাস্তা পিচ্ছিল, ধীরে চালন, অন্যথায় দুর্ঘটনা নিশ্চিত। যদি চিহ্নে মানুষকে কাজ করতে দেখা যায়, তবে বুঝবেন রাস্তায় কাজ চলছে, সেখান দিয়ে সাবধানতার সাথে যান। যদি বাচ্চার চিহ্ন থাকে, তবে মানে হলো এটি স্কুল জোন, সেখানে হর্ন বাজাবেন না এবং ধীরে চলুন। যদি চিহ্নে ভাঙা রাস্তা বা উঁচু নিচু রেখা দেখেন, তবে বুঝবেন সরকার সেখানে বছরের পর বছর কাজ করায়নি, তাই খুব সামলে গাড়ি চালান। যদি চিহ্নে মাথার খুলি বা বিপদের চিহ্ন থাকে, তবে মানে সামনে খাদ বা নদী আছে এবং রাস্তা শেষ হয়ে যাচ্ছে। যদি কোনো চিহ্নে বন্য পশু আঁকা থাকে, তবে বুঝবেন সামনে জঙ্গল এলাকা, যেখানে যে কোনো সময় বন্যপ্রাণী সামনে চলে আসতে পারে। 30, 40 বা 50 নম্বর লেখা থাকলে মানে হলো সামনে ট্রাফিক বেশি থাকে, তাই ঠিক ততটুকু গতিতেই চালান। মনে রাখবেন ভাই, এই সব চিহ্ন আমাদের এবং অন্যদের জীবন বাঁচানোর জন্যই লাগানো হয়। এগুলো অবহেলা করা মানে বিপদকে ডেকে আনা। 1 সেকেন্ডের ওভারস্পিড বা একবারের মনোযোগ হারানো একটি পুরো পরিবারকে বিপদে ফেলতে পারে। তাই পরের বার যখন রাস্তায় বের হবেন, এই চিহ্নগুলো বুঝুন, মেনে চলুন এবং অন্যদেরও শেখান। কারণ রাস্তায় শুধু গাড়ি চলে না, জীবনও চলে।